ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। This girl is about 10 years, 10 বছরের বয়সের এই বাচ্চা মেয়েটি has been suffering from congenital heart disease, atrioventricular septal defect. Atrioventricular septal defect. Atrioventricular septal defect মানে কি জিনিস অনেকবারই পড়িয়েছি আমি আমার কোচিংয়ের ছেলেদেরকে। The heart consists of 4 chambers, the right atrium and the right ventricle, and the left atrium and left ventricle. এটা আমার রাইট, কিন্তু আমি লেফট বলছি কেন? আমরা যখন অ্যানাটমিতে বা ডাক্তারিতে কোনো জিনিস আলোচনা করি তখন মনে করা হয় আমার সামনের দিকে একটা লোক দাঁড়িয়ে আছে, সেই লোকটার বাম দিকেটা। তো লেফট অ্যাট্রিয়ামের মধ্যে খারাপ রক্ত ঢুকে যায়, দুটো বড় বড় ভেন দিয়ে। একটা উপরের দিক থেকে খারাপ রক্ত আসে, তার নাম সুপিরিয়ার ভেনা কাভা। একটা নিচের দিক থেকে আসে, তার নাম ইনফিরিয়ার ভেনা কাভা। এই খারাপ রক্তগুলো ঢুকে এরা রাইট ভেন্ট্রিকেলে চলে আসে। রাইট ভেন্ট্রিকেল থেকে একটা বড় পাইপ দিয়ে এরা উপরের দিকে উঠে যায়। সেই পাইপটা পরে দুই দিকে ভাগ হয়ে যায়, সেই ভাগ হয়ে এরা ফুসফুসের মধ্যে ঢুকে যায়, ফুসফুসের মধ্যে ঢুকে যায়। আবার এই ফুসফুস থেকে পিউরিফাইড হয়ে নাক দিয়ে যে অক্সিজেন বাইরের থেকে আনা হয়, সেই অক্সিজেন এই রক্তের মধ্যে মিশে যায়। এই খারাপ রক্ত আবার ভালো হয়ে যায়। তাই ফুসফুসটা ধোপার বাড়ির কাজ করে। কাপড় ধুয়ে পরিষ্কার করে যেমন লন্ড্রির দোকানে পাঠানো হয়, এখানে রক্ত পরিষ্কার করে আবার লন্ড্রির দোকানে পাঠানো হচ্ছে। এখানে লন্ড্রির দোকান হচ্ছে লেফট অ্যাট্রিয়াম। লেফট অ্যাট্রিয়াম লন্ড্রির দোকানে যেমন নোংরা কাপড় চোপড় নিচে ফেলে রাখে, পাঠিয়ে দেয় এই ধোপার বাড়িতে। ধোপার বাড়ি পরিষ্কার করে আবার প্যাক করে খবরের কাগজ দিয়ে বেঁধে বেঁধে সাজিয়ে সাজিয়ে তাকে তাকে রাখে, আমরা দেখেছি। তেমনি এই ভালো রক্ত এইখান থেকে পরিষ্কার হয়ে রক্ত আবার লেফট অ্যাট্রিয়ামে চলে আসে। তাহলে লেফট অ্যাট্রিয়ামে কী রক্ত থাকে? ভালো রক্ত থাকে, অক্সিজেনযুক্ত রক্ত থাকে। এই রক্ত লেফট ভেন্ট্রিকেলে চলে আসে। আবার লেফট ভেন্ট্রিকেল থেকে আরেকটা বড় পাইপ দিয়ে উপরে ওঠে, তার নাম অ্যাওর্টা। সেই অ্যাওর্টা বুকের মধ্যে চলে আসে, সেই অ্যাওর্টা পেটের মধ্যে চলে যায়, সেই অ্যাওর্টা হাতে চলে যায়, সেই অ্যাওর্টার ভাগ ঘাড়ে চলে যায়, মাথায় চলে যায়। তাহলে আমরা দেখলাম হার্টের ডান দিকে খারাপ রক্ত, বাম দিকে ভালো রক্ত। তার মাঝখানে পার্টিশন আছে, দেয়াল আছে। এই পার্টিশনের যদি ফুটো থাকে তাহলে ভালো রক্ত খারাপ রক্ত মিশে যাবে, ভালো রক্ত কিছুটা বেরিয়ে যাবে, শরীর রক্ত কম পাবে, চেহারা ভালো হবে না, এরকম লিকলিকে চেহারার হয়ে যাবে, হাত পা ঠান্ডা হয়ে যাবে, হাতের আঙুলগুলো মোটা হয়ে যাবে, তাকে বলা হয় ক্লাবিং। কানে হাত দিলে, ঠোঁটে হাত দিলে, অন্য জায়গায় হাত দিলে ঠান্ডা হবে, তাকে বলা হয় সাইনোসিস। তাহলে এইসব হবে। কিন্তু সব ভালো রক্ত যদি চলে যায় তাহলে তো বাঁচবে কী করে লোক? কিন্তু সব ভালো রক্ত যাচ্ছে না, তার কারণ ভালো রক্তের ঘনত্ব বেশি, এর ঘনত্ব কম। খারাপ রক্তের মধ্যে অক্সিজেন নেই, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের থেকে অক্সিজেনের পাওয়ার বেশি, অক্সিজেনের ক্ষমতা বেশি, অক্সিজেনের ঘনত্ব বেশি, তাই বেশি যেতে পারছে না, অল্প অল্প পরিমাণে যাচ্ছে, আর বাকিটা শরীরে কাজে লাগছে। তাহলে এই ফুটো বন্ধ করার রাস্তা অ্যালোপ্যাথিক মতে, কার্ডিওলজিস্টদের মতে একমাত্র অপারেশন করে এই ফুটো বন্ধ করা হয়। তবে আমরা দেখেছি বয়সের সাথে সাথেই ইন কোর্স অফ টাইম ফুটোটা অনেক সময় ছোট ফুটো থাকলে বন্ধ হয়ে যেতে পারে। তার সাথে হোমিওপ্যাথিক ওষুধ যদি হেল্প করে, কারণ হোমিওপ্যাথিক ওষুধ তো এই ফুটো বন্ধ করার জন্য ব্যবহার করা হয় না। হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করা হয় দ্য পেশেন্ট অ্যাজ এ হোল, মানুষটাকে, লিভিং ফোর্সকে, ভাইটাল ফোর্সকে, লাইফ ফোর্সকে, যে বিভিন্নভাবে শরীরকে ভালো রাখার চেষ্টা করে। এই দারোয়ান বিভিন্নভাবে শরীরকে ভালো রাখার চেষ্টা করবে। দারোয়ান দেখবে যে আমার একটা ফুটো আছে, একে ঠিক করা যায় কি না। তাই শরীরের কোন অঙ্গে, কোন প্রত্যঙ্গে কীভাবে জীবনশক্তি কাজ করে, তাকে উজ্জীবিত করে, তাকে ভালো করে, তাকে নারিশড করে, আমরা বাইরে থেকে বলতে পারি না, আমরা বাইরে থেকে বুঝতে পারি না। তাই যারা রোগের চিকিৎসা করে বাড়ায়, শুধু রোগ ধরে ওষুধ দেয়, শুধু ব্যাকটেরিয়া ধরে ওষুধ দেয়, শুধু ভাইরাস ধরে ওষুধ দেয়, তারা জানে না, তারা জীবনীশক্তির ব্যাপারটা জানে না, তারা জীবনীশক্তির ব্যাপারটা মানতে চায় না, তারা শরীরের রোগ প্রতিরোধক শক্তি বা ইমিউনিটি বুঝতে চায় না, শুধু ঠেলাই পড়লে বোঝে। কখন ঠেলাই পড়েছিল? এর মধ্যে ঠেলাই পড়েছিল করোনার সময়। বলেছিল এর কোনো ওষুধ নেই, রোগ প্রতিরোধক শক্তি থাকলে তবে সে ভালো হবে, সে বাঁচবে, তা নাহলে আমাদের কিছু করার নেই। ঠেলাই পড়লে বাপের নাম,
এই করোনার সময় স্বীকার করেছিল হ্যানিম্যানের বলা সেই ভাইটাল ফোর্সের কথা, সেই প্রাণশক্তির কথা, সেই জীবনী শক্তির কথা, সেই লাইফ শক্তির কথা, সেটা মডার্ন মেডিসিনে যাকে ইমিউনিটি বলা হচ্ছে সেই ইমিউনিটির কথা, সেই সাসেপ্টেবিলিটির কথা। তো এই মেয়েটির আমরা চিকিৎসা করে দেখব। অপারেশন করতে চেয়েছিল, ভয় পেয়েছে, মেয়েটি করতে চায়নি, বাড়ির লোকেরা করতে পারেনি। এই ডাক্তারদের দেখানো হয়েছে, এই ইকোকার্ডিওগ্রাফি করা হয়েছে। ইকোকার্ডিওগ্রাফিতে ধরা পড়েছে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। এই অ্যাট্রিওসেপ্টাল ডিফেক্ট লেখাই আছে উইথ মাইট্রাল রিগার্জিটেশন অ্যান্ড প্যানসেস্টোরিক মারমার। এই পাঠিয়ে দিয়েছে অ্যাসিস্ট্যান্ট সার্জনস ইন দ্য কার্ডিওলজি ডিপার্টমেন্ট। তারা দেখেছে, পরীক্ষা করে দেখেছে, ইয়েস সাইনোসিস আছে, ক্লাবিং আছে, এসব আছে। এই পেশেন্ট আমাদের দেখতে হচ্ছে। আমরা ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। হার্টকে নিয়ে পড়ে থাকবো না, ফুটোকে নিয়ে পড়ে থাকবো না, এই মেয়েটিকে চিকিৎসা করব। আমরা মেয়েটিকে কি দেখছি? মেয়েটি রাগ খুব বেশি বলছে, ইরিটেবল টেম্পারামেন্ট, রাগ প্রচণ্ড বেশি এবং বোঝালে কমতে চায় না। মেয়েটি প্রচুর পরিমাণে লবণ খেতে চায়, ডিজায়ার ফর সল্ট, সর্দি কাশি প্রায় লাগে। এই তিনটে সিমটমের উপরে আমাদের প্রেসক্রিপশন হয়ে গেল ন্যাট্রামিউর। সো ন্যাট্রামিউর ইজ দ্য চয়েস অফ মেডিসিন। রাগ বেশি তোমার মেয়েটি? হ্যাঁ, রেগে রাগের সময় বোঝালে কমে? কমে না, কমে না। এ কোন ব্যানার্জি গো? তো অনেকক্ষণ ধরে চান করে, অনেকক্ষণ ধরে চান করে। ডিজায়ার ফর প্রলংড বেদিং, পারচেটিলা, ফ্লোরিক অ্যাসিড, ন্যাট্রামিউর, অ্যাসারাম, লিডাম্প্যাল। So desire for prolonged bathing, catches cold very easily. Desire for salt triple plus, irritable temperament triple plus, consolation aggravates, bathing prefers. So the medicine is sodium chloride. So I do like to prescribe sodium chloride in 50 millisievert scale of potencies once daily in the morning, and let's see the result. It is a challengeable case in homeopathic practitioners, and I do like to challenge. Accept the challenge the case. It is a septal defect case, atrioseptal defect. Ntrammiru is the choice of medicine. Let's see the result. I shall share to every of homeopaths by my next video.